হরি হরি বলো বলো। তা কলির মানুষ আমরা সবই বুঝি, কিন্তু না বোঝার ভানটা একটু বেশি করি। আমরা জানি যে আমাদের শেষের দিনের একটি মাত্র কাজ, সেটা কি একটি কাজ যেটা না করলে তুমি কোনোদিন উদ্ধার পাবে না। জানো তো সেটা কি? 16 নাম 32টা অক্ষর, 16 নাম 32টা অক্ষর। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, তাহলে ভাবুন তো, বলে এটা তো আমরা জানি, তবু কি আমরা বদনে কখনো বলেছি? সে যদি সন্ধ্যা দিই তখন যদি একটু আসে হরে কৃষ্ণ নাম, কিন্তু অন্য সময় আসে না। যখন দেখবেন সবাইকে নিয়ে গল্পে মেতে আছেন, তখন একটিবারের জন্য মনে হবে না যে আমি ভগবানের নামটুকু গাই। কি মনে হয়? বলে তখন কত গল্প, শাশুড়ির গল্প, শ্বশুরের গল্প, বৌমার গল্প, নাতি নাতনি, কার ঘরে কি হলো, তার ঘরে কি হলো, এই গল্প করতে করতে সময়টা চলে যায়। তবে জানেন, পশুরা কিন্তু জানে না কোনটা করলে পাপ, কোনটা করলে পুণ্য। আমরা কিন্তু মানুষ জানি তো এ কাজটা করলে পাপ হবে, ওটা করলে পুণ্য হবে, তবু জেনে আমরা না বোঝার ভান করি। তাই তুলসীদাস বড় আক্ষেপ করে কহিলেন, কি বললেন? পশু বৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না, ওই মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হয়ে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অর্থ ব্যক্তি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সদ ব্যক্তি রাস্তায় রাস্তায় কাঙাল বেশে ঘোরে। তুলসীদাস কইরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের কর্ম করো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি হরি বল, নিতাই গৌরী হরি বল, গৌর হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি হরি বল, নিতাই গৌরী হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। তা মায়েরা কি বুঝলেন? প্রত্যেকটা কলিজীবের কর্তব্য গুরুচরণ আশ্রয় করা, তাই তো? তা সবাইকে বলবো মা, যতদিন পৃথিবীতে থাকবেন সৎ গুরুচরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে দিবানিশি কাঁদিতে থাকো। দেখবেন মা, একদিন না একদিন ওই গুরুদেবের মতো আপনিও গোবিন্দের দেখা পাবেন। তাই গৌর হরি 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 বল, হরি বল। তামা গতকাল কি চলে গেল? দোল পূর্ণিমা তিথি। আচ্ছা, সবাই রং খেলেছেন তো? রং খেলেছেন? কে কাকে আগে মাখিয়েছে? বাবা বাবা বাবা, জয় রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাকে আগে রং মাখাতে হয়? আমার গোবিন্দকে। বাহ, সবাই আগে রং দিয়েছে। আর গোবিন্দকে কি বলেছেন? রং দিয়ে কি বলেছেন? এমনি দিয়ে দিয়েছেন, মানে হরে কৃষ্ণ বলেই দিয়ে দিয়েছেন, আর কিছু বলেননি? আপনি বলেননি যে প্রভু আমি তো আমার রং দিয়ে তোমাকে রাঙিয়ে দিলাম, এবার তোমার রং দিয়ে আমাকে রাঙিয়ে দাও।
আমি এই পার্থিব জগতের রং মাখবো না, আমি লাল রং মাখবো না, আমি নীল রং মাখবো না, আমি হলুদ রং মাখবো না। ওগো ঠাকুর, তুমি আমাকে তোমার রঙে রাঙিয়ে দাও, যে রং ধুয়ে ফেললেও ধোয়া যায় না, যে রং মুছে ফেললেও মোছা যায় না, সে রং হলো তোমার রং। তুমি আমাকে তোমার রঙে সাজাইয়ে দাও। কিন্তু কলির মানুষ আমরা ভগবানের চরণে দিক না দিক আগে আমি অপরকে মাখাবই। মানে আগামী মানে গতকাল যে আপনি মানে দেখবেন আসরে বসে আছি, কীর্তন শোনার মন নেই, শুধু আবির এনে তার মাথায়, তার মাথায় এ, তার মাথায় এ, তার গালে, ও যেন কি আবির খেলা হচ্ছে গো। ভগবান এতে খুশি হয়? তুমি নাম স্মরণ করতে পারছো না, কিন্তু আবির নিয়ে গোটা গায়ে মাখছো, এটা হবে? এটা সম্ভব না মা। রং মাখতে না, রং মাখবেন ঠিকই, আপনাকে মাখতে না বলা হচ্ছে না, কিন্তু এমন ভাবে হরিনামের আসরে বসে এমন করে রং মাখবেন, ভগবানের নাম শুনবেন না, এটা তো হবে না, তাই না? তাই নিজেকে রঙে রাঙিয়ে দিতে বলেছেন। ভগবানকে বলুন, তাহলে প্রত্যেকটা কলির জীব বলবেন যে হে দয়াময়, হে কৃপাময়, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই তোমার কৃপা, তোমার রং, তোমার ভালোবাসা, তোমার প্রেম, আর কিছু চাই না। তাই সবাই মিলে বলবে কি, রং দে চুনরিয়া, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया। रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, ओ श्याम पिया मोरी रंग दे चुनरिया, श्याम पिया मोरे रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, श्याम प्रिया मोरी रंग दे चुनरिया। ऐसी रंग दे के रंग नाही टूटे, ऐसी रंग दे के रंग नाही टूटे, अपने ही रंग में, अपने ही रंग में रंग दे चुनरिया, ओ श्याम पिया मोरे रंग दे चुनरिया, ओ श्याम पिया मोरे रंग दे चुनरिया, तुलु ध्वनि मायरा दे चुनरिया, आ आ आ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ श्याम पिया मोरे रंग दे चुनरिया। উলুধ্বনি হবে না আমার রাধা গোবিন্দের জন্য? বাহ, জোরে জোরে।
হলুদ রং মাখবো না, আমি সবুজ রং মাখবো না, নীল রং মাখবো না, কি বলছে? লাল না রঙ্গায়ো मैं तो हरे ना रंगायो, लाल ना रंगायो मैं तो हरे ना रंगायो, अपने ही रंग में, अपने ही रंग में रंग दी चुनरिया। स्वामी पिया मोरे रंग दे चुनरिया, ओ स्वामी पिया मोरे रंग दे चुनरिया। रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दी चुनरिया, श्याम प्रिया मरी रंग दे चुनरिया, श्याम प्रिया मोरे रंग दे राधे 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 रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ स्वामी पिया मोरे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, पिताई गौर हरि हरि बोल। रंग दे चुनरिया। जय राधे जय गौर हरि हरि बोल हरि बोल। चलुन মা जय राधे जय गौर हरि हरि बोल। ता সবাই মিলে আমরা এবার লীলাতে অগ্রসর হব। আজকে আমরা সবাই মিলে একটি ভক্তলীলা আস্বাদন করব। তবে মা লীলাতে যাওয়ার আগে আমরা গৌর হরির নামে জয়ধ্বনি, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সবাই মিলে করব। সবাই মিলে উচ্চস্বরে বলবেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাহ সুন্দর। ও মাইরা আপনারা দিয়েছেন তো? শুনতে পাচ্ছি না, এখানেই শুনেছি আমি, ওখান থেকে আসছেই না কথা। বুঝতে পারছেন আমি কি বলছি? তো হবে একসঙ্গে হবে তো? একসঙ্গে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমরা একটি ভজনের মধ্য দিয়ে আমরা লীলাতে প্রবেশ করব, ঠিক আছে? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। কিবা সুন্দর গো রঙ্গরা, না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা।
তিলক গো। কিবা সুন্দর সুন্দর আহা সুন্দর নামাবলী গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ও মায়েরা আস্তে আস্তে। আচ্ছা মা, ভগবান আছেন আপনারা সবাই বিশ্বাস করেন তো? ভগবান আছে কি না? আরে জোরে বলুন, এখানে তো বলছে আছে, আপনারা একটু জোরে বলুন। বা 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 বা, ভগবান আছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, তাই তো? সত্যি সত্যি তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার ভগবান এখানে আবির্ভাব হয়ে গেল। তা ভগবানকে আর সবাইকে কি আমরা দেখতে পাবো? ভগবান ভগবান যে দাঁড়িয়ে থাকবেন এখানে আবির্ভাব হবে, কোন ভক্ত দেখতে পাবেন গো? কোন ভক্ত দেখবে? কোন ভক্ত? যে ভক্ত কৃষ্ণ নামের ভাবেতে বিভোর, কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, সে নাম করতে করতে ভাবে পড়ে গিয়েছেন, একদম ভাবে ডুবে গিয়েছে। সেই ভক্তের নয়নে যদি আমার গৌরহরি নয়নটা দেয় তখন কি হবে? তা ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় হরি বল হরি বল। সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। তবে আজ আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব। আজ আপনারা যেই আসনে বসেছেন মা, সেটা তো সাধারণ আসন নয় গো মা। এই আসনে মা সবাইকার ভাগ্যে বসার সুযোগ হয় না, বসতে চাইলেও বসতে পারে না। কেন? মায়া তাকে বসতে দেয় না, বারবার টেনে নেয়, বারবার টেনে নেয়। বসতে যাবে বলে মন করে, কিন্তু কিছুতেই আসরে বসতে পারে না। কেন? বলে আসনে বসতে গেলে অনেকক্ষণ বসতে হবে, তার থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করবো, নাম শুনবো, ভালো না লাগলে চলে যাব। কিন্তু মহাজন বললেন, যে জন ভগবানের নাম শুনতে শুনতে চলে যায় সে কোনোদিন ভগবত কৃপা পায় না। তাহলে ভগবানের নামটা এ তো আর সাধারণ জিনিস নয় মা। গেলাম, জলে নামলাম, পদ্মফুল হয়েছে, তুললাম, চলে গেলাম, শুকিয়ে গেল, আবার শেষ হয়ে গেল, এটা তো তা নয়। তুমি যত করবে তত বাড়বে, দিনে দিনে যত জপবে তত বৃদ্ধি
বৃদ্ধি হবে। যেমন দেখবেন যারা টাকা পয়সা রোজগার করে ব্যাংকে দেয়, তাই না? কি হয়, ডবল হওয়ার জন্য তো। ডবল না হলেও কিছু তো সুদ আসবে নাকি, হবে তো? ঠিক তেমনি ভগবানের নাম না করলে আপনি তো সুদ পাবেন না, নামটা করতে হবে। যত করবেন তার ডবলের ডবল ডবলের ডবল সুদটা আপনার কাছেই ফিরে আসবে। তবে কি হবে, যখন পারাপার হবেন সেই পারাপারের ঘাটে আর আপনার আর কষ্ট হবে না, তখন কষ্ট হবে না। ভগবান করি চাইলেই তাড়াতাড়ি করে আপনি করি দিয়ে সেই ভবনদীর ঘাটটা পার হতে পারবেন। আর যদি না করি সঞ্চয় করে রাখি, তবে কি হবে, আমার ঘাটেই দাঁড়িয়ে থাকবো, আমরা পারাপার আর হব না। তাই প্রত্যেকটা কলির জীবকে বলবো, এখনো সময় আছে মা। যত বড় বাড়ির লোক হোক না কেন, যত দামি পোশাক পরুক না কেন, তুমি মানুষ, যত পয়সা রোজগার করো না কেন, মানুষ তুমি শান্তি কিনতে পারবে না, কিনাও যায় না। আমা দামি পালঙ্ক কিনে ঘরে সাজিয়ে রাখা যায়, পালঙ্কের উপরে শুয়ে মানুষ তুমি ঘুম কিনতে পারবে না। টাকা দিয়ে দামি ঘড়ি পরা যায়, মানুষ তুমি সময় কখনো কিনতে পারবে না। টাকা দিয়ে ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, ও মানুষ তুমি মনুষ্যত্ব কখনো কিনতে পারবে না, তাকে অর্জন করে নিতে হয়। তেমনি ভগবানের নামকে তোমাকে করতে হবে না, তুমি করলে তুমি পাবে কেমন করে, ফলস্বরূপ কিছুই পাবেন না। তাই বলছি মা, যতদিন আছে নিঃশ্বাসের কভু নাহি বিশ্বাস। নিঃশ্বাস যদি একবার বেরিয়ে যায়, আপনি আর নিঃশ্বাসকে টানলেও এই দেহে এসে, আমার দেহে এসে বাসা বাঁধবে না। কেন, সে তো বেরিয়ে পালিয়ে গেছে। তাই সবাইকে বলবো মা, যতদিন আছে ততদিন যদি ভগবানের নামটুকু করতে পারি মা। তবে বললাম, যার আসনে বসেছেন সে 7 দিন ধরে ভগবানের নাম আস্বাদন করেছিলেন, তাহলে চারটিখানি বিষয় নয়। আমরা 3 ঘন্টা বসতে পারি না, 1 ঘন্টা বসতে পারি না। আর যে নাম স্মরণ করেছিলেন মা, তিনি কে? তিনি হলেন মহারাজ পরীক্ষিত। 7 দিন ধরে নাম আস্বাদন করেছিলেন, তাহলে তার মতো মহাজন আর কি পৃথিবীতে থাকবে? তাহলে চলুন মা, এই পরীক্ষিত এই লীলাটি আমরা আস্বাদন করব। তা মা, লীলাতে যাওয়ার আগে সবাইকে বলবো মা, সবাই মিলে এই ময়না পাখিটিকে একটু কৃষ্ণ নাম আস্বাদন করার। ময়না পাখি যদি একবার বেরিয়ে যায় আর পাখি এসে বাসা বাঁধবে না। তাই সবাইকে বলবো, সবাই মিলে দুটি বাহু তুলুন। এই লীলাতে যাওয়ার আগে একটু এই ময়ন পাখিটাকে একটু কৃষ্ণ নাম শোনাবো, হবে তো? একবারে কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, ও একবারে কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না, আমার মন পাখিটা ধরেছে বায়না। তবে কি জানেন ও মায়ের কাছে, কৃষ্ণ নাম যদি আপনি বৃদ্ধকালে করেন হবে না। এই যে সবাই ঘোরাঘুরি করছেন, আজকালের ছেলে মেয়েরা ভাবে আমার এখন অনেক যৌবন আছে, রক্তের তেজ আছে, এখন আমি ঘুরি ফিরি না, যখন বয়স হবে তখন দেখা যাবে। আরে না, তুমি যে বললে তোমার বয়স আছে, তুমি যে তার পরের দিন চলে যাবে না আমা, তার পরের দিন তুমি চলে যাবে না, গ্যারান্টি তুমি দিতে পারবে? পারবে না। তাই সবাইকে বলছি, আপনাদের ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে নাম করবেন। 10 পাঁচে মিলে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। একবারে কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, আহা আমার মন পাখিটা ধরেছে বায়না। কৃষ্ণ গাও রে পাখি ময়না, কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না। মন পাখিটা, আমার মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। একবার কৃষ্ণ
কৃষ্ণ গাউরে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বাইনা, আমার মন পাখিটা ধরেছে বাইনা। ওরে কৃষ্ণ নামের জপরে মালা ময়না, ও তুই কৃষ্ণ নামে জপরে মালা ময়না, কৃষ্ণ নামের জপরে মালা ময়না, কৃষ্ণ নামে জপরে মালা ময়না। ডুবলে বেলা জপতে পারবি না, ডুবলে বেলা জপতে পারবি না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, একবার রাধে রাধে গৌরে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরেছে বাইনা। কৃষ্ণ নামে পাগল গোরা, দুই নয়নে বইছে ধারা। কৃষ্ণ নামে পাগল গোরা, দুই নয়নে বইছে ধারা। এই কৃষ্ণ নামে পাগল গোরা, দুই নয়নে বইছে ধারা। কৃষ্ণ নামে পাগল গোরা, দুই নয়নে বইছে ধারা। ও সে রাধা ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে, ও সে রাধা ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে। ও পাখি কৃষ্ণ ছাড়া বলে না, ও পাখি কৃষ্ণ ছাড়া বলে না। শুনরে ময়না কৃষ্ণ আমার জীবন সাধনা, শুনরে ময়না কৃষ্ণ আমার জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না। আমার মন পাখিটা, আমার মন পাখিটা ধরেছে বাইনা, আমার মন পাখিটা ধরেছে বাইনা। আমার মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরেছে বাইনা। ষোলো নাম 32 অক্ষরে 28 অক্ষর ছেড়ে দিলে। 16 নাম 32 অক্ষরে, ও তার 28 অক্ষর ছেড়ে দিলে। এই 16 নাম 32 অক্ষরে তার 28 অক্ষর ছেড়ে দিলে। 16 নাম 32 অক্ষরে, ও তার 28 অক্ষর ছেড়ে দিলে। ওই অজপা নাম 4 অক্ষরে, অযুগ্ম 4 অক্ষরে, ওই অজপা নাম 4 অক্ষরে, অযুগ্ম 4 অক্ষরে। ও পাখি কৃষ্ণ ছাড়া বলে না, ও পাখি কৃষ্ণ ছাড়া বলে না। শুনলে ময়না ডুবলে বেলা জপতে পারবি না। শুনলে ময়না কৃষ্ণ ছাড়া জীবন বাঁচে না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, একবার রাধে রাধে গাউরে পাখি ময়না। মন পাখিটা ধরে গৌর হরি হরি বাইনা, মন পাখিটা ধরেছি বাইনা। হরি বল হরি বল হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। জয়নিতাই। তামা আমরা আজ মহারাজ পরীক্ষিতের লীলাটি আস্বাদন করব। যিনি মহারাজ পরীক্ষিত চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ রাজা, যিনি সর্বপ্রথম রাজা, সমগ্র পৃথিবীর প্রণম্য সেই মহারাজ পরীক্ষিত কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। শাস্ত্রে বলছেন যাহারা পরীক্ষা দেন তাহারাই হলেন পরীক্ষিত। এক অর্থে আমরা প্রত্যেকটা বাবা কলির যে পরীক্ষা দিয়েই চলেছি, কিন্তু কেহ পাস করতে পারি না। তাই
তাহলে পাশ করব কেমন করে? না মহারাজ পরীক্ষিতের জীবন কাহিনীর মধ্য দিয়ে। তা লীলাটি আস্বাদন করতে গেলে সবাইকে চলে যেতে হবে। কোথায় যাব? কুরুক্ষেত্রের মাঠে। আঠেরো দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। 13 দিনের দিন দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেল। দুর্যোধন পড়ে আছে দ্রৈপায়ন হ্রদের কূলে, উরুভঙ্গ অবস্থায়। মনে মনে চিন্তা করছে, আমি যখন ভালো ছিলাম, আমি যখন সুস্থ ছিলাম, আমার পাশে কত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ছিল। এখন আমি অসুস্থ হয়ে পড়ে আছি, উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কেউ আমার পাশে এলো না, কেউ আমার হাত দুটো ধরে বলতে পারলো না, দুর্যোধন তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। কেউ কি এসে বলল না? চিৎকার করে কাঁদছে আর বলছে। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কহিলেন, হাই রে দুর্যোধন, হাই রে, ওরে আপন বলিতে একজন আছে রে, তাকে না ডেকে তুই তুই আপনজনদের খুঁজে বেড়াচ্ছিস। ওরে শোন শোন শোন, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির অগতি দাতা হে। তাই কাঁদছে আর বলছে দুর্যোধন, আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির অগতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির অগতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির অগতি দাতা হে। অগতির অগতি দাতা হে, অগতির অগতি দাতা হে, অগতির অগতি দাতা হে। আমরা কলির মানুষ কি ভাববো? আমাদের দুঃখ এলে কষ্ট এলে আমরা আপনজনদের খুঁজবো না? খুঁজবো তো, হ্যাঁ কি না? খুঁজবো। তাহলে ভাবুন মা, কলির মানুষ যদি আপনজনদের খুঁজে বেড়ায়, তাহলে দুর্যোধন খুঁজবে না কেন? সে তো ভগবানকে বিশ্বাসই করে না, ভগবানকে ভালোবাসতেই পারে না। তাহলে সে যদি আপনজনদের খুঁজে বেড়ায়, তাকে বারবার বলা হলো আপন বলিতে একজন আছে, কা তব কান্তা কাস্তে পুত্র সংসার আয়ত অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বায় অতিশয় কাতরম। কেহ তোমার পিতা, কেহ তোমার মাতা, কেহ তোমার ভগ্নী, কেহ তোমার ভাতা। দ্রুতিনীর পরিচয় এসেছি একা, যেতে হবে একা, কেউ সঙ্গে যাবে না। তবু আমরা জেনে বুঝেও তবু আপনজনদের খুঁজে বেড়াই, আপনজনদের খুঁজে বেড়াই। তাই ভগবান আমাদের বড় পরীক্ষা করেন গো, আমাদের পরীক্ষা করে দেখে নেন যে কেমন ভক্ত আমাকে কেমন ভাবে ভালোবাসে, কে কেমন ভাবে আমাকে ভালোবাসতে পারে। তাই ভগবান আমাদের সঙ্গে খেলা করে, আর আমরা
কার সঙ্গে খেলা করি? কার সঙ্গে? যখন ছোট ছিলাম তখন মাটির পুতুল নিয়ে খেলতাম, খেলতাম না? কাদা এনে মাটির পুতুল করতাম, যেমন খুশি সাজাতাম। আবার খেলা না ভালো লাগলে তাকে ভেঙে মুজুরি আমরা তাকে পুকুরের জলে ফেলে দিতাম, দিতাম না? মনে তো আছে আমার। তবে ভগবান খেলছেন আমাদের মতো মানুষকে নিয়ে, আর আমরা খেলছি কাদা মাটির পুতুলকে নিয়ে। তাহলে ভগবানের খেলা আর আমাদের খেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তাহলে ভগবান খেলছেন কোথায়? খেলিছো